আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটা কথা না বললে নাই, সেটি হচ্ছে যে গত 3 দিন ধরে আমাদের অভিমান কিংবা কোনো অন্য কোনো আমাদেরই মেয়ে শুভা 3 দিন ধরে সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলার পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে সবাইকে অত্যন্ত জ্বালিয়েছে। আসলে একটি কথা বললে না বললেই নয়, সেটি হচ্ছে যে এই শুভা যে ঘটনাটি ঘটিয়েছে তাকে পাওয়া গেছে, এজন্য আলহামদুলিল্লাহ করতেছি। আসলে আমরা শঙ্কায় ছিলাম যে মাত্র 11 বছরের একটি মেয়ে, সে আবার আমাদের অন্যান্য যে ধর্ষণের বিভিন্ন ঘটনাগুলো ঘটে তেমন কোনো ঘটনা কিনা, কিন্তু না, তদন্তে কি বেরিয়ে আসলো, শুভাকে আজকে যেহেতু উদ্ধার করা হয়েছে নওগাঁয় সে মমিনের বাড়ি থেকে। তাদের পরিচয় কোথায় জানেন? তাদের পরিচয় হচ্ছে টিকটকে। আশ্চর্য কাহিনী, টিকটকে 11 বছর একটি মেয়ে আর একটা ছেলের সাথে যোগাযোগ করতেছে টিকটকে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে কোনো একটা ব্যতিক্রম কোনো ঘটনা ঘটেনি। যদি কোনো একটা ব্যতিক্রম ঘটনা ঘটে যেত, দোষ কার কাছে যেত? আমরা আঙ্গুল কার দিকে তুলতাম? যে এই সরকারের বিগত সরকারগুলোর মতো ব্যর্থ, হ্যাঁ, যে একটা মেয়ের কোনো সিকিউরিটি দিতে পারেনি, তাকে উদ্ধার করতে পারেনি, সে ধর্ষিত হয়েছে এবং সে পরবর্তীতে তার মৃত্যু ঘটেছে। কিন্তু না, এমন কোনো ঘটনা ঘটেনি। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। মেয়েটিকে যখন উদ্ধার করা হয় নওগাঁ থেকে, তারপরে কিছু কথা বলা হয়েছিল, যে যেমন কেন তুমি নওগাঁয় কিভাবে আসলা? সে বলল আমার পরিচয় টিকটকে, আর আমার বাসায় ভালো লাগতেছিল না। কি একটা মানে ছোট একটা এক্সকিউজ দিল, দেখলেন কি একটা সিলি এক্সকিউজ, যে আমার বাসায় ভালো লাগতেছিল না, সেজন্য আমি নওগাঁয় আমার টিকটক ফ্রেন্ডের বাসায় চলে এসেছি। যদিও আমাদের সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই আসলে আজকাল চাপা থাকে না। অনেকেই বলছেন যে সে তার বয়ফ্রেন্ড ছিল বা এমন কিছু কোনো কিছু। 11 বছরের একটি মেয়ের বয়ফ্রেন্ড আছে, এটাকে কিন্তু নর্মাল নেওয়ার কোনো কিছু নেই। আমরা এটাকে নর্মাল নিয়ে ফেলতেছি। এখনকার যারা গার্জেন রয়েছেন, আপনাদের সচেতন থাকা উচিত, আপনাদেরকে সচেতন হতে হবে। এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, আপনাদের চেয়ে আপনারা মনে করেন 50 বছর পিছিয়ে আছেন। আপনি কোনো মতো ফেসবুক চালান কিংবা ইউটিউব দেখেন, কিন্তু আপনার ছেলে মেয়ে অনেক হাই লেভেলে চলে গেছে। তারা সেটার মাধ্যমে, ফেসবুকে তো প্রেম এটা ওটা হতো, এগুলো আমাদের কাছে এখন ডাল ভাত হয়ে গেছে। টিকটকেও এখন দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করতেছে, এইভাবেই যে যার মতো চলে যাচ্ছে। কিন্তু ভয়ের জায়গাটা হলো কোথায় জানেন? শুভার বাবা শুরুর দিকেই জানতো যে তার মেয়ে নওগাঁয় চলে গেছে। শুভার সাক্ষাৎকার থেকেই ফুটে উঠেছে যে সে নিজেই স্বীকার করেছে যে আমি বাসায় যেতে চাই, আমার বাবার সাথে আমার কথা হয়েছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে কিভাবে দেশ চলবে? আমরা এই সরকারকে যতটুকু পারি সর্বাত্মক সহযোগিতা করব, এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের সাংবাদিক যে ভাইরা রয়েছেন, আপনারা অবশ্যই অনেক হেল্প করেছেন মেয়েটিকে উদ্ধারের জন্য। তবে এই গত 3টা দিন ঠিকভাবে কেউ ঘুমাতে পারেনি, যে একটা ছোট মেয়ে কি হলো, একটা এত সুন্দর একটি মেয়ে যে এইভাবে হারিয়ে গেল। তার আল্লাহ না করুক ব্যতিক্রম কোনো ঘটনা ঘটে না, আল্লাহর রহমতে সে সেফ আছে। কিন্তু সে এই বয়সে একটা লেম এক্সকিউজ দিছে যে তার বাসায় ভালো লাগতেছিল না। তো এখনকার যে আমাদের সচেতন গার্জিয়ান মহল রয়েছেন, আপনারা অবশ্যই আপনার সন্তানকে যে ফোনটি দিবেন, সেই ফোনগুলো অবশ্যই মাঝে মাঝে চেক করবেন, কার সাথে কথা বলতেছে বা কি করতেছে। সোশ্যাল মিডিয়ায় সে অ্যাক্টিভ বুঝলাম, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে এখন আমাদের খারাপ অনেক কিছু ঘটনা ঘটতেছে। খারাপ কিছু ঘটনা ঘটেও যেতে পারতো, কিন্তু সে ঢাকা থেকে নওগাঁয় গেছে, ব্যাপারটা খুব ইজি না। তো এটা থেকে আমার ফেসবুকে যে আমার ফলোয়ার রয়েছেন, আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছেন, আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভ যারা, বিশেষ করে আপনাদের উঠতি বয়সী ছেলে মেয়ে রয়েছে, আপনারা অবশ্যই সচেতন হবেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আপনার সন্তানের যে ফোন ব্যবহার করতেছে সেটা যেন তাদের প্রাইভেট প্রপার্টিতে পরিণত না হয়, আপনি অবশ্যই চেক করবেন। আপনি একজন পিতা বা আপনি একজন মাতা, আপনার কাছে আপনার সন্তানের কি প্রাইভেট থাকবে? নাথিং ইজ প্রাইভেট, কোনো কিছুই প্রাইভেট থাকবে না। আপনি অবশ্যই চেক করবেন। এই চেক করার মাধ্যমে আপনি
আমি আশা করছি সঠিক গাইডলাইন দিতে পারবেন, মাঝে মাঝে কাউন্সেলিং করবেন, সন্তানরা কিভাবে দেশের সম্পদে পরিণত হয়, দেশের যেন বিপদে পরিণত না হয়, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।